রাজ্যের প্রশাসনের দ্রুত সিদ্ধান্ত গ্রহণ এবং সাধারণ মানুষের অভিযোগের দ্রুত নিষ্পত্তি, এই দুই বিষয়কে সামনে রেখেই শুরু হয়েছে মুখ্যমন্ত্রীর জনতার দরবার। আর সেই জনতার দরবারকে কেন্দ্র করে এবার সামনে এসেছে এমন একটি ঘটনা যা নিয়ে প্রশাসনিক মহল থেকে শুরু করে সরকারি কর্মচারীদের একাংশের মধ্যেও ব্যাপক আলোচনা শুরু হয়েছে। অভিযোগ জমা পড়ার মাত্র কয়েক ঘন্টার মধ্যেই প্রশাসনিক পদক্ষেপ। অভিযোগকারীর দাবি, সকালে মুখ্যমন্ত্রীর কাছে আবেদন জানিয়েছিলেন তিনি, আর সন্ধ্যা নামার আগেই হাতে পৌঁছে যায় সরকারি নির্দেশ। এই ঘটনাকে ঘিরেই এখন রাজনৈতিক এবং প্রশাসনিক মহলে জোর চর্চা। সাধারণ মানুষের সমস্যার কথা সরাসরি শোনার উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী শুরু করেছেন জনতার দরবার। এই কর্মসূচিতে বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এসে নিজেদের অভাব, অভিযোগ, সমস্যা এবং প্রশাসনিক জটিলতার কথা তুলে ধরেছেন। অভিযোগ শুনে প্রয়োজনীয় ক্ষেত্রে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাসও দিচ্ছে প্রশাসন। এই জনতার দরবারেই শনিবার উপস্থিত হন স্বাস্থ্য দপ্তরের এক মহিলা কর্মী। তার অভিযোগ ছিল তাকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে এমন একটি পদে বদলি করা হয়েছে যা তার পেশাগত দক্ষতা এবং দীর্ঘদিনের অভিজ্ঞতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। অভিযোগ পাওয়ার পর বিষয়টি গুরুত্ব সহকারে খতিয়ে দেখা হয় বলে জানা যায়। এরপর মাত্র 7 ঘন্টার মধ্যেই সংশ্লিষ্ট বদলির নির্দেশ প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়। অভিযোগকারীর দাবি, এত দ্রুত প্রশাসনিক পদক্ষেপ তিনি আগে কখনো দেখেননি। এই ঘটনাকে অনেকেই রাজ্য প্রশাসনের নতুন কর্মপদ্ধতির উদাহরণ হিসেবে তুলে ধরছেন। জানা গেছে আক্রান্ত সরকারি কর্মচারীর নাম রূপা চক্রবর্তী। তিনি দীর্ঘদিন ধরে এসএসকেএম হাসপাতালের ইনস্টিটিউট অফ সাইকিয়াট্রিতে সাইকিয়াট্রিক সোশ্যাল ওয়ার্কার হিসেবে কাজ করছিলেন। মানসিক স্বাস্থ্য পরিষেবার সঙ্গে যুক্ত এই গুরুত্বপূর্ণ দায়িত্বে তিনি বহু বছর ধরে অভিজ্ঞতার সঙ্গে কাজ করেছেন। কিন্তু অভিযোগ, চলতি বছরের ফেব্রুয়ারি মাসে তাকে হাওড়ায় এমন একটি পদে বদলি করা হয় যার সঙ্গে তার বিশেষজ্ঞতার বা কর্মক্ষেত্রের কোনো মিল ছিল না। রূপা চক্রবর্তীর বক্তব্য অনুযায়ী এই বদলি ছিল নিয়মিত প্রশাসনিক সিদ্ধান্ত নয়, বরং এর পিছনে ছিল ব্যক্তিগত এবং রাজনৈতিক প্রতিহিংসার বিষয়। তার দাবি, কর্মক্ষেত্রে কিছু অন্যায় আচরণের বিরুদ্ধে তিনি সরব হয়েছিলেন। সেই সময় তিনি কিছু সিনিয়র আধিকারিকের বিরুদ্ধে আপত্তি তুলেছিলেন বলে অভিযোগ করেন। রূপা দেবীর কথায় সেই প্রতিবাদের জেরেই তাকে তার মূল কর্মক্ষেত্র থেকে সরিয়ে অন্যত্র পাঠানো হয়। শুধু বদলি নয়, তাকে মানসিকভাবে হেনস্থা করার চেষ্টাও হয়েছে বলে অভিযোগ করেন তিনি। এই পরিস্থিতিতে তিনি দীর্ঘদিন ধরে ন্যায় বিচারের অপেক্ষায় ছিলেন। বিভিন্ন স্তরে আবেদন করেও কাঙ্ক্ষিত ফল পাননি বলে তার দাবি। অবশেষে শনিবার সকালে তিনি মুখ্যমন্ত্রীর জনতার দরবারে উপস্থিত হন। সেখানে তিনি নিজের সমস্যার কথা বিস্তারিত তুলে ধরেন, লিখিত অভিযোগও জমা দেন। রূপা দেবীর বক্তব্য অনুযায়ী সকাল প্রায় 11:30 নাগাদ তিনি মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন, নিজের অভিজ্ঞতার কথা জানান এবং প্রয়োজনীয় নথিপত্র জমা দেন। এরপর যা ঘটে তা তাকে রীতিমতো বিস্মিত করে। রূপা দেবীর দাবি, বিকেল 6:30টার আগেই তার হাতে পৌঁছে যায় বদলি প্রত্যাহারের সরকারি নির্দেশ। অর্থাৎ অভিযোগ জানানোর মাত্র কয়েক ঘন্টার মধ্যেই প্রশাসনের তরফে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়। এই নির্দেশ জারি করে স্বাস্থ্য পরিষেবা অধিকর্তার দপ্তর থেকে তাকে পাঠিয়ে দেওয়া হয়। সরকারি আদেশে জানানো হয় রূপা চক্রবর্তীর পূর্ববর্তী বদলির নির্দেশ প্রত্যাহার করা হচ্ছে। একই সঙ্গে তাকে অবিলম্বে তার আগের কর্মস্থল অর্থাৎ এসএসকেএম হাসপাতালে কাজে যোগ দেওয়ার নির্দেশ দেওয়া হয়। এই ঘটনার পর রূপা চক্রবর্তী প্রকাশ্যে মুখ্যমন্ত্রী এবং প্রশাসনকে ধন্যবাদ জানান। তার কথায়, অতীতে কোনো অভিযোগ নথিভুক্ত করাতেই অনেক সময় দিনের পর দিন, এমনকি মাসের পর মাস কেটে যেত। কিন্তু এবার যে গতিতে পদক্ষেপ হয়েছে তা তাঁর কল্পনারও বাইরে ছিল। রূপা দেবী বলেন, তিনি আশা করেছিলেন তার অভিযোগ শুনে বিষয়টি বিবেচনা করা হবে, কিন্তু এত দ্রুত সমাধান হয়ে যাবে তা তিনি ভাবতেও পারেননি। এই ঘটনাকে ঘিরে সরকারি কর্মচারীদের একাংশের মধ্যেও ইতিবাচক প্রতিক্রিয়া দেখা গিয়েছে বলে দাবি করা হচ্ছে। অনেকের মতে, কর্মক্ষেত্রে কোনো কর্মচারী যদি নিজেকে বঞ্চিত বা অন্যায়ের শিকার বলে মনে করেন, তাহলে তার কথা শোনার জন্য একটি সরাসরি প্ল্যাটফর্ম থাকা অত্যন্ত জরুরি। সেই দিক থেকে জনতার দরবার নতুন একটি বার্তা দিচ্ছে বলেও মত প্রকাশ করেছেন রূপা চক্রবর্তী। তবে শুধু এই একটি ঘটনাই নয়, শনিবারের জনতার দরবারে আরও বহু মানুষ বিভিন্ন সমস্যা নিয়ে উপস্থিত ছিলেন। বিজেপি সূত্রে দাবি করা হয়েছে, সেদিন প্রায় 85 জন মানুষ তাদের অভিযোগ ও আবেদন নিয়ে মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছেছেন। কারো সমস্যা ছিল প্রশাসনিক জটিলতা, কারো জমি সংক্রান্ত বিবাদ,
আবার কেউ এসেছিলেন চাকরি, স্বাস্থ্য কিংবা সামাজিক নিরাপত্তা সংক্রান্ত সমাধানের আশায়। আমার সহকর্মী সুজয় ঘোষ এ বিষয়ে তার প্রতিবেদনে কি বলছেন, আসুন শুনে নেওয়া যাক। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর জনতার দরবারে অভিযোগ জানানোর মধ্যেই প্রায় 7 ঘন্টার মধ্যেই অ্যাকশন। এ যেন এক যে টিভিতে বা সিনেমার পর্দায় আমরা দেখেছি যে ধরনের সেই চিত্র একেবারে ফুটে উঠল শুভেন্দু অধিকারী জনতার দরবারে। ইতিমধ্যে আমরা জানতে পাচ্ছি যে রূপা চক্রবর্তী এসএসকেএম হাসপাতালের ইনস্টিটিউট অফ সাইকিয়াট্রিস্টের একজন কর্মরত ছিলেন। তাকে তড়িঘড়ি আমরা যেটা জানতে পারি যে বদলি করা হয়। এরপর তিনি জনতার দরবারে সল্টলেকের যে কার্যালয় বিজেপি সেখানে তিনি রূপাদেব অভিযোগ করান এবং অভিযোগ করার 7 ঘন্টার মধ্যেই এসএসকেএমের পক্ষ থেকে আমরা জানি যে ফের তাকে একটি অর্ডার আসে এবং সেই অর্ডার একেবারে তাকে পুরনো বিভাগেই তাকে ফিরিয়ে দেওয়া হয় এবং এরপরই রূপা চক্রবর্তী বলেন যে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছে তিনি অত্যন্ত কৃতজ্ঞ। তিনি যে একজন সাধারণ মানুষের মুখ্যমন্ত্রী, তিনি যে জনতার অভিযোগ, জনতার কষ্ট যে তিনি বুঝতে পারেন সেটা প্রমাণ পাওয়া গেল। তিনি 11টায় অভিযোগ জানিয়েছিলেন এবং তার 7 ঘন্টার মধ্যে তার পুনর্বহাল সেটার চিঠি তিনি পেলেন এবং এটা পাওয়ার পর তিনি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে শুধু ধন্যবাদ জানাননি, তিনি বলেছেন গোটা রাজ্যের মানুষের কাছে তিনি আবেদন করেছেন যে আপনারা ধৈর্য ধরুন এবং আপনাদের সমস্যাগুলো আপনারা যথা জায়গায় আপনারা জানান, তাহলে সেই সমস্যা কিন্তু সমাধান হবে। এবং প্রাথমিকভাবে যেটা জানতে পাচ্ছি যে এখনো পর্যন্ত যে শেষ যে জনতার দরবার হয়েছে সেখানে 85 জন মানুষ তারা তাদের সমস্যা নিয়ে অভিযোগ জানিয়েছিলেন। তার মধ্যে রূপা চক্রবর্তী একেবারে অন্যতম। কিন্তু তিনি অভিযোগ করার পর প্রশাসন যেভাবে নড়ে চড়ে বসেন এবং এটাও জানতে পাচ্ছি রাজ্যের স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা ফের একটি আদেশ জারি করেন এবং রূপা চক্রবর্তীর বদলির নির্দেশ প্রত্যাহার করলেন। এবং এই ঘটনায় যেটা দেখা যাচ্ছে যে ক্রমশ জনতার দরবারে যে ভিড়, সেই ভিড় কিন্তু রীতিমতো হিমশিম খাচ্ছে শুভেন্দু অধিকারী সহ তার সমস্ত টিম। এবং এটা জানতে পাচ্ছি যে মুখ্যমন্ত্রী তিনি সরাসরি স্বয়ং যিনি অভিযোগ জানাচ্ছেন তাকে তার যে টোকেন অনুযায়ী তিনি সরাসরি মুখ্যমন্ত্রীকে তার অভিযোগ জানাতে পাচ্ছেন। শুধু অভিযোগ জানানো নয়, মুখ্যমন্ত্রী যখন জনতার দরবারে বসছেন, মুখ্যমন্ত্রীর নেতৃত্বে যে টিম, সেই টিম কিন্তু তার প্রতিটি যে বিষয়, সেই প্রতিটি বিষয় তারা কিন্তু তারা কিন্তু পরখ করছেন, তারা যাচাই করছেন এবং তিনি যে অভিযোগ জানাচ্ছেন সেই প্রতিলিপির কপি তারা কিন্তু সঙ্গে সঙ্গে ডায়েরিতে লিপিবদ্ধ করছেন। এবং ইতিমধ্যেই আমরা জানি যে তিনি যখন জনতার দরবার বসছেন সেখানে লকেট চট্টোপাধ্যায় এবং শশী অগ্নিহোত্রী বিজেপির দুজন সাধারণ সম্পাদক তারাও বসছেন এবং জয় মল্লিক বিজেপির আইটি সেলের ইনচার্জ তিনিও থাকছেন। এবং আগামী দিনে যে বড় অ্যাকশন, জনতার দরবারে অভিযোগ জানালে যে বড় অ্যাকশন হচ্ছে সেটাও কিন্তু বলার অপেক্ষা রাখে না। লাইক, কমেন্ট, শেয়ার করে আপনাদের মতামত জানাতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা।